শুধুমাত্র আচরণের কারণেই মানুষের উপর থেকে মানুষের শ্রদ্ধাবোধ উঠে যায়, এটাই কিন্তু সত্যি। কথায় আছে না, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, যে যাকে সম্মান করবে সেও সম্মানের পাত্র হয়েই থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। আজকেই মনে হয় এই শীতের সকালটা এত কুয়াশাচ্ছন্ন, এর আগে আমি কখনো দেখিনি এত কুয়াশা, আজকেই প্রথম দেখলাম। তো যাই হোক, শীতের আগমন শুরু হয়ে গেছে আর প্রচন্ড শীতও পড়ে গেছে। সকালবেলা তো অনেক শীত লাগে আর রাতের দিকেও একটু একটু শীত লাগে, মানে শেষ রাতের দিকে তো প্রচন্ড শীত লাগে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে হাঁস মুরগি ছেড়ে দিয়েছি। এই দেখেন, হাঁসগুলো খড় থেকে বের হয়ে ছুট দিয়েছে পুকুরে নামার জন্য। আর এদিকে এই যে খড়ের ভিতর ডিম দেখেই তো আমার মনটা ভালো হয়ে যায়। বললাম না, দৌড় দিয়েই পুকুরে নেমে পড়ে, এত কুয়াশা। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম শিয়ালে না খেয়ে ফেলে, কারণ চতুর্দিকে যেহেতু ধান ক্ষেত, এখন শিয়ালে ভরা। সেদিনও একটা হাঁস শিয়ালে প্রায় মেরেই ফেলেছিল। তো নাস্তাটাও বানিয়ে নিয়েছি, এখন দুপুরে চলে এসেছি রান্না বাড়ায়। কাটা বাছায় বসে পড়েছি, ভাজি করব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া সুন্দর করে ছিলে নিচ্ছি। মিষ্টি কুমড়া এত সুন্দর ছিল, তো অর্ধেকটা কালকে রান্না করেছিলাম আর অর্ধেকটা আজকে রান্না করছি। তো স্বামী কোনোভাবে মিষ্টি কুমড়াতে চিনি ব্যবহার করতে দেয় না। আমি কিন্তু মিষ্টি কুমড়া চিনি ছাড়া খেতেই পারি না, মানে সামান্য চিনি দিলে আমার কাছে ভালো লাগে। তো গতকালকে আমি ভাজি একটুও খাইনি। আজকে ভাবছি যে স্বামীর কথা বাদ দিয়ে আমি নিজে আজকে চিনি দিয়ে রান্না করব, যাতে আমি খেতে পারি। তো আর এদিকে হচ্ছে বেগুন কেটে নিচ্ছিলাম, সাথে সিম আর আলুও কেটে নিব তরকারি রান্না করার জন্য, মাছের তরকারি রান্না করব। তো কাটা বাছা শেষ হয়ে গেলে কিন্তু রান্না করতে তেমন একটা দেরি লাগে না। আর যদি কাটা বাছা না করে রান্না বসানো হয় তাহলে কিন্তু একটা রেখে আরেকটা করতে তেমন একটা মানে সুবিধা হয় না, ঘুরফের বেজে যায়। তো যাই হোক, আস্তে আস্তে সব কাটা বাছা করে নিয়েছি, আমার কাটাকাটি শেষ। তো এদিকে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিব রসুন বাটা। তো সবকিছু দিয়ে সামান্য লবণ দিয়ে তারপর সুন্দর করে লেড়ে চেড়ে তারপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। আমি বরাবরই একটা কথা বলি যে যত কষাবেন তরকারি খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো আমার মশলা দেওয়া শেষ, পানিও দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে কষাবো। তো এর মাঝে আমি মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে উঠিয়ে নিব। আসলে কি বলবো, রান্না করতে এসে মাথার ভিতর যে কত টেনশন ঘুরে, কত কথা, মানে এখন একটা পেজ খুলে আরো জ্বালা হয়েছে। সবকিছুর মধ্যেই খালি কন্টেন্ট খুঁজে বেড়াই, রাতে ঘুমিয়ে ঘুমিয়েও মনে হয় কন্টেন্ট খুঁজি। তো যাই হোক, এদিকে সবজিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন সবজিটাও ভালো করে কষাবো। তো আমার মোটামুটি সবজি কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। কি বলবো, আসলে সবাই মনে হয় আমার মতো যারা পেজ চালান তারা সবকিছুতেই কন্টেন্ট খুঁজে বেড়ান। আমি আসলে যতক্ষণ রান্না করি নিজের সাথে নিজেই কথা বলি। আমার মেয়েও তাই বলে যে সারাদিন একা একাই নিজের সাথে আনমনে কথা বলে। তো আমরা যারা ভিডিও বানাই আমাদের সবারই একই অবস্থা, সারাদিন মাথার ভিতর এই প্যারাই ঘুরে। তো যাই হোক, এদিকে চুলায় হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু মানে শুকনা মরিচে দিয়েছি, তারপর কেটে রাখা মিষ্টি কুমড়াটাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে লেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ওইদিকে ওই পাশের চুলায় তো আমি তরকারিটাও বসিয়েছি। দুই চুলায় রান্না হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, দুই চুলা হওয়ার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, সুন্দর করে লেড়ে চেড়ে নিচ্ছি। তো এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে, আর ঝোল বেশি কমাবো না। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে, আগে আমি চিনি ব্যবহার করে ফেলেছি, তো এখন সব নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার তরকারি আর মিষ্টি কুমড়ার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রান্না বাড়া মোটামুটি শেষ, এখন হাতের কাজ সেরে খেতেও বসে গেছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা করেই খেয়েছি, কারণ আজকে চিনি দেওয়া হয়েছে, খেতে অনেক ভালো লাগছিল। আর লেবু ছাড়া তো আমার স্বামীর চলেই না, সাথে আমাকে লেবু খেতে হয়। আমার লেবু একদমই ভালো লাগে না, তারপরেও স্বামীর ভয়ে খাই, যেহেতু সে বলে তার কথা রাখতেই হবে। আর এদিকে সন্ধ্যার সময় স্বামীর জন্য রুটি আর চা বানিয়ে নিচ্ছিলাম, সাথে একটা ডিমও পুচ করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, এক ডিমের ভিতর দুই কুসুম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, নাস্তা রেডি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।